তো এর আগের ভিডিওতে আমরা বক্স সাইজিং নিয়ে আলোচনা করছিলাম। এবার আমরা এইটার নিচে দেখতে পাচ্ছেন ডিসপ্লে নামের একটা টপিক আছে, এইটা নিয়ে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন এই ডিসপ্লে টপিকের মধ্যে কিছু ক্লাস আছে, ডিসপ্লে ব্লক আছে, ডিসপ্লে ইনলাইন ব্লক আছে, অর্থাৎ কোনো একটা ইনলাইন লেভেলের ট্যাগকে ধরে আমরা ডিসপ্লে ব্লক বানাইতে পারবো এই ক্লাসটার মাধ্যমে। আবার কোনো একটা ব্লক লেভেল ট্যাগকে ধরে আমরা ইনলাইন ব্লক বানাইতে পারবো এবং ইনলাইন বানাইতে পারবো। তারপর ডিসপ্লেটাকে ফ্লেক্স করতে পারবো, অর্থাৎ অনেকগুলো এলিমেন্টকে আমরা পাশাপাশি বসাইতে পারবো, যেটা আমরা এর আগেও ফ্লেক্স আর গ্রিডের অধ্যায়ের মধ্যে দেখে আসছি। এরপর আমরা ইনলাইন ফ্লেক্স করতে পারবো এবং কি আমরা টেবিলও করতে পারবো। আমরা এতদিন কি করতাম, কোনো একটা টেবিল বানাইতে গেলে আমরা HTML এর টেবিল নামের ট্যাগটাকে নিতাম, তারপর সেটার মধ্যে TH তৈরি করতাম, টেবিল হেড, টেবিল রো তৈরি করতাম, টেবিল ডেটা তৈরি করতাম। এবার আমরা সেই সেম জিনিসটাকে, সেই সেম টেবিলটাকে আমরা হুবহু এই ক্লাসগুলোর মাধ্যমে তৈরি করতে পারবো। আমাদের কোনো HTML এর ট্যাগের প্রয়োজন নাই। আমরা HTML এর যে কোনো ট্যাগকে ধরেই টেবিল বানাইতে পারবো, সেটা হতে পারে ডিপ ট্যাগ, সেটা হতে পারে H1 ট্যাগ, যে কোনো ট্যাগকেই ধরে আমরা তৈরি করতে পারবো এই ক্লাসগুলোর মাধ্যমে। এরপর দেখতে পাচ্ছেন ডিসপ্লের মধ্যে এই যে ফ্লোর রোড নামের একটা জিনিস আছে, তারপর গ্রিড নামের একটা জিনিস আছে, যেটা আমরা ফ্লেক্স আর গ্রিড অলরেডি কিন্তু আমরা দেখিয়ে আসছি। সো এটা এখানে কিন্তু নতুন করে বলার কিছু নাই। তারপর আমরা চাইলে লিস্ট আইটেম করতে পারবো এবং চাইলে আমরা হিডেন করতে পারবো। মানে আমরা ডিসপ্লের মধ্যে যতগুলো জিনিস আছে এগুলা কিন্তু আমরা অলরেডি আগে থেকেই জানি। আমরা যখন CSS শিখছি তখনও কিন্তু আমরা দেখে আসছি যে ডিসপ্লের মধ্যে কি কি জিনিস থাকে এবং এটা কিভাবে কাজ করে, এবং আমরা বুটস্ট্র্যাপের মধ্যেও দেখে আসছি। তো চলেন আমরা যদি একটু প্র্যাকটিক্যালি একটু দেখার চেষ্টা করি। তো এইখান থেকে ধরেন আমি রিমুভ করলাম, আর এইখানে আমি একটা পি ট্যাগ তৈরি করলাম, আর এই পি ট্যাগের মধ্যে ধরেন আমি লরেম থেকে ট্যান ওয়ার্ডের কিছু টেক্সট আমি নিয়ে নিলাম, এবং আমি এটার নিচে আবার একটা পি ট্যাগ তৈরি করব, আর এইখানেও আমি লরেম থেকে ট্যান ওয়ার্ডের কিছু টেক্সট নিয়ে নিলাম, আর আমি আউটপুটটা দেখে আসবো। দেখতে পাচ্ছেন এই যে আউটপুটটা কিন্তু এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন এই যে এটা আমাদের প্রথম প্যারাগ্রাফ এবং এটা আমাদের সেকেন্ড প্যারাগ্রাফ, দুইটা কিন্তু দুই লাইনে বসছে। কারণ কি, আমরা জানি যে পি ট্যাগটা একটা ব্লক লেভেলের ট্যাগ। আমি যদি এখানে দেখার চেষ্টা করি যে প্রতিটা পি ট্যাগের মধ্যে গিয়ে আমি একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে পারি, যে ব্যাকগ্রাউন্ডটা হবে ধরেন রেডের 500, আর এখান থেকে গিয়ে আমরা একেও বলবো যে তুমিও কি করবা, একটা ব্যাকগ্রাউন্ড সেট করবা বিজি রেড, এটাও হয়ে যাবে 500-র মতো। তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে আমি এখানে একটা মার্জিন দিয়ে দিই, এমটি মার্জিন টপ, উপরের দিকে আমি 4-এর মতো দিলাম। তাহলে এই যে দেখতে পাচ্ছেন দুইটা প্যারাগ্রাফ ট্যাগ আমরা তৈরি করলাম, আর দুইটাই ব্লক লেভেল ট্যাগ। তারা কি করে, একটা লাইনকে তারা পুরাই দখল করে রেখে দেয়, নিচের কোনো জিনিসকে তাদের পাশে বসতে দেয় না, যদিও জায়গা থাকে তারপরেও কিন্তু বসতে দেয় না। ঠিক আছে, সো আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটা ব্যাপার। এখন যদি আমরা এই পি ট্যাগটাকে ধরে ইনলাইন বানাইতে চাই, বা আমরা যদি ডিসপ্লেটাকে নান করতে চাই, যে আমরা এটাকে দেখাইতে চাইতেছি না, তো আমি কি করতে পারি, আমি এখানে গিয়ে দেখব, এই যে দেখতে পাচ্ছেন যে সবার নিচে হিডেন নামের একটা ক্লাস আছে। সো আমি গিয়ে যদি এই পি ট্যাগটাকে বলি যে পি ট্যাগ তুমি কি করবা, হিডেন হয়ে যাবা। ঠিক আছে, এখানে আমাদের ডি লেখার দরকার নাই, ডিসপ্লে লেখার দরকার নাই, শুধুমাত্র আমরা হিডেন লিখলেই কিন্তু টেলউইন্ড বুঝে যাবে যে আমরা এইটার ডিসপ্লেটাকে আমরা হিডেন করতে চাচ্ছি। তাহলে দেখতে পাচ্ছেন 1 নাম্বার পি ট্যাগটা কিন্তু হিডেন হয়ে গেছে। একইভাবে যদি আমাদের 2 নাম্বার এইটার মধ্যে গিয়ে বলি যে এটাকেও আমরা হিডেন করতে চাইতেছি, তাহলে কিন্তু এইটাও হিডেন হয়ে গেল। তাহলে কিন্তু আমরা বুঝে গেলাম যে কিভাবে আমরা কোনো একটা এলিমেন্টকে ধরে আমরা হিডেন করতে পারি। আচ্ছা, এখন আমার প্রয়োজন এই পি ট্যাগটাকে ধরে আমি ইনলাইন বানাবো। যেহেতু এটা একটা ডিফল্টভাবে ব্লক লেভেলের ট্যাগ, আমি এটাকে ইনলাইন বানাবো, বা আমি ইনলাইন ব্লক বানাবো। তো এই কাজটা আমি কিভাবে করতে পারি, আমি এখানে গিয়ে জাস্ট বলতে পারি যে আমি এটাকে ইনলাইন করতে চাইতেছি। ডিসপ্লে লেখার প্রয়োজন নাই, ডিও লেখার প্রয়োজন নাই। বুটস্ট্র্যাপের মধ্যে কিন্তু আমরা ডি লিখতাম, D-ইনলাইন, বাট টেলউইন্ডের বেলায় কিন্তু ডিটা লেখার প্রয়োজন নাই, শুধুমাত্র আমরা ইনলাইন বলে দিলাম। তাহলেই কিন্তু দেখতে পাচ্ছেন 1 নাম্বার প্যারাগ্রাফটা ইনলাইন ট্যাগের মতো আচরণ করতেছে। এবার আমি যদি সেকেন্ড নাম্বার এই ট্যাগটাকেও বলি যে তুমি হয়ে যাবা ইনলাইন, সো ইনলাইন, তাহলে কিন্তু এও ইনলাইন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ইনলাইন হয়ে অটোমেটিকভাবে কিন্তু একটা আরেকটার পাশে বসে গেছে। কারণ আমরা জানি যে ইনলাইন ট্যাগগুলা একে অপরের পাশে বসে যদি জায়গা থাকে। ঠিক আছে, যদি জায়গা থাকে তারা পাশাপাশি বসে, আর যদি জায়গা না থাকে নিচেই বসে, কিন্তু এটা একটা ইনলাইন ট্যাগ। এবার ধরেন আমি যদি যে কাজটা করতে পারি, আমি যদি এই যে এই পি ট্যাগটা যে আছে এখানে আমি একটা মানে প্যাডিং বা মার্জিন সেট করবো। সো আমি এখানে গিয়ে যদি বলি যে আমি ওয়াই অক্ষ বরাবর মার্জিনটাকে চাইতেছি আমি 10-এর মতো। ঠিক আছে, আমি যদি এখানে যাই তাহলে দেখতে পাচ্ছেন এই যে আমি ওয়াই অক্ষ বরাবর একটা প্যাডিং দিছি, মানে এই যে পি ট্যাগ তোমার উপরেও যতটুকু প্যাডিং হবে নিচেও ততটুকু হবে। কিন্তু সে কি করছে, এই যে নিচের দিকে দিছে বাট উপরের দিকে দেয় নাই তেমনটা। তো
ওকে, এটা কিন্তু হইল না। আমি একইভাবে যদি একেও গিয়ে বলি যে তোমাকেও দিব হচ্ছে আমরা প্যাডিং ওয়াই হচ্ছে 10 মতো, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে এরকম একটা ব্যাপার উপরে কিন্তু পায় নাই। কারণ আমরা জানি ইনলাইন ট্যাগের মধ্যে প্যাডিং বা মার্জিন এগুলা কিন্তু ভালোভাবে কাজ করে না। ঠিক আছে, যদি আমরা ভালোভাবে কাজ করাইতে চাই ইনলাইন ট্যাগের মধ্যে যে এখানে মার্জিন বা প্যাডিং যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমাদের প্রথমে সেই ট্যাগটাকে ধরে ইনলাইন ব্লক বানাইতে হবে, তারপর কিন্তু আমরা সেখানে প্যাডিং বা মার্জিন ব্যবহার করতে পারবো। এগুলো কিন্তু আমরা অলরেডি ছোট্টবেলায় কিন্তু দেখে আসছি যখন আমরা সিএসএস শিখছি। তাহলে আমি যদি এবার এটাকে বলি যে আমি এটাকে ইনলাইন হাইফেন কি করতে চাইতেছি, ব্লক করতে চাইতেছি, তাহলে এই যে দেখতে পাচ্ছেন এই যে আমাদের 1 নাম্বার যে প্যারাগ্রাফ এখানে কিন্তু হয়েছে কি পাইছে, প্যাডিংটা কিন্তু পাইছে। বাট 2 নাম্বারের মধ্যে দেখেন এটা কিন্তু এই যে উপরে একটু গ্যাপ আছে, মানে একটু ছোট কিন্তু লাগতেছে আপনি যদি ভালো করে দেখার চেষ্টা করেন। তো আমি গিয়ে যদি একেও বলি যে তুমিও হয়ে যাবা ইনলাইন ব্লক, তাহলে কিন্তু এইবার এই যে দেখতে পাচ্ছেন সেমভাবেই কিন্তু কাজ করতেছে। তার মানে আমরা জানি যে কোনো একটা ইনলাইন ট্যাগের মধ্যে মার্জিন প্যাডিং এগুলো কাজ করে না। আমরা যদি এগুলাকে দিয়ে কাজ করাইতে চাই তাহলে আমাদের ইনলাইন ব্লক করে নিতে হবে। তাহলে কিন্তু আমরা যে এইখান থেকে ইনলাইন এবং ইনলাইন ব্লক এবং হিডেন কিন্তু আমরা দেখে নিছি। ঠিক আছে, এই যে ইনলাইন তারপর হচ্ছে ব্লক। আচ্ছা, আমি গিয়ে যদি এবার এটার নিচে ধরেন একটা স্প্যান ট্যাগ তৈরি করি, আমরা জানি যে স্প্যান ট্যাগটা হচ্ছে একটা ইনলাইন লেভেলের ট্যাগ, যে আমি এখানে কিছু একটা লিখতে পারি যে আই এম স্প্যান কিছু একটা। তাহলে এই যে দেখতে পাচ্ছেন এটা যেহেতু ইনলাইন তার কারণে কি করছে সেগুলোর পাশে গিয়ে বসছে। তো এবার আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ডে সেট করতে পারি ক্লাস দিয়ে যে বিজি, এইটা হয়ে যাবে গ্রিন কালার, গ্রিনের হচ্ছে এখান থেকে 700 দিয়ে দিলাম। সো দেখতে পাচ্ছেন এইটার হচ্ছে জায়গা এতটুকুই। এবার আমি যদি এই ট্যাগটাকে ধরে ব্লক বানাইতে চাই তাহলে আমাদের কি করতে হবে, জাস্ট এখানে লিখে দিতে হবে যে এটাকে আমরা ব্লক করতে চাইতেছি। তাহলেই কিন্তু এটা সম্পূর্ণ একটা লাইন জুড়ে কিন্তু সে নিয়ে নিবে, একটা রো কিন্তু সে নিয়ে নিবে, সে কিন্তু একটা ব্লক লেভেলের ট্যাগ হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা চাইলে ইনলাইনকে ব্লক বানাইতে পারি, ব্লককে ইনলাইন বানাইতে পারি, এবং হচ্ছে আমরা ইনলাইন ব্লকটা ইউজ করব সেখানে যেখানে আমাদের মার্জিন প্যাডিং ইউজ করার দরকার আছে। ঠিক আছে, ইনলাইনের ক্ষেত্রে। এরপর দেখতে পাচ্ছেন ফ্লেক্স তো আমরা আলাদাভাবে আলোচনা করছি যে আমরা কয়েকটা এলিমেন্টকে যদি পাশাপাশি বসাতে যাই তাহলে আমাদের কি করতে হবে, সেই চাইল্ড ট্যাগগুলোর প্যারেন্ট যে আছে সেই প্যারেন্টের মধ্যে গিয়ে বলতে হবে ফ্লেক্স, তাহলেই কিন্তু সেটা পাশাপাশি বসে যাবে। এরপর হচ্ছে নিচের দিকে দেখতে পাচ্ছেন গ্রিড, এগুলো কিন্তু আমরা অলরেডি আলোচনা করছি। তো এইখান থেকে একটা জিনিস দেখেন, ধরেন এই যে আমরা যদি টেবিল বানাইতে চাই, আগে যখন আমরা টেবিল বানাইতাম কি করতাম, আমরা প্রথমে একটা টেবিল নামে ট্যাগ নিতাম এবং এটার মধ্যে টিএইচ তৈরি করতাম। ঠিক আছে, টেবিল রো তৈরি করতাম, টিএইচ তৈরি করতাম, টিডি তৈরি করতাম, টেবিল ডেটা, তাহলেই কিন্তু আমাদের সামনে একটা সুন্দর টেবিল তৈরি হইতো। এবার আমি এই যে টেবিল নামে ট্যাগ টিআর, টিএইচ, টিডি এগুলো না দিয়ে কিন্তু আমি যে কোনো ট্যাগের মাধ্যমে একটা টেবিল তৈরি করতে পারি এই ডিসপ্লে টপিকের মাধ্যমে। সেটা কিভাবে, ধরেন আমি একটা ডিপ তৈরি করলাম। ঠিক আছে, এই যেখানে কিন্তু তার এক্সাম্পলও দেখাচ্ছে। আমি যদি নিচের দিকে যাই, আমি যদি স্ক্রোল করে নিচের দিকে যাই তাহলে আপনি দেখতে পারবেন এই যে এখানে গ্রিড দেখাইছে, গ্রিডটা তো আমরা অলরেডি জানি, এই যে এখানে ইনলাইন গ্রিড দেখাইছে। সো আমি যদি নিচের দিকে যাই, এই যে এখানে কিন্তু আপনি টেবিল দেখতে পাচ্ছেন। আপনি যদি একটা টেবিল তৈরি করতে চান তাহলে আমাদের কি করতে হয়, প্রথমে কিন্তু HTML এর একটা ট্যাগ নিতে হয় যেটার নাম হচ্ছে টেবিল। এবার আমরা সেই ট্যাগটাকে না দিয়ে আমি যে কোনো একটা ট্যাগ, সেটা হতে পারে ডিপ ট্যাগ, সেটা হতে পারে হ্যাডিং ট্যাগ, যে কোনো একটা ট্যাগের মধ্যে গিয়ে বলতে পারি যে এটা হচ্ছে একটা টেবিল, টেবিল নামের একটা ক্লাস আমি জাস্ট দিয়ে দিব, তাহলে কিন্তু হয়ে যাবে। আর এইটার উইথটাকে আমরা চাইতেছি একটু ফুল উইথ করতে, যাতে পুরো জায়গা জুড়ে একটা টেবিল আমাদের সামনে চলে আসে। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা একটা টেবিলের প্রথম যে স্ট্রাকচার সেটা নিয়ে নিলাম। এরপর আমাদের টেবিলের হ্যাড তৈরি করতে চাইতেছি, যেটা হচ্ছে হ্যাড। তো এই জন্য আমাদের কি করতে হবে, টেবিল হ্যাডার গ্রুপ নামের একটা ক্লাস নিতে হবে। তো আমি এখানে গিয়ে বলবো যে আমি এখানে কি করতে চাইতেছি, টেবিল তারপর হচ্ছে এইখানে হ্যাডার গ্রুপ করতে চাইতেছি, তাহলে এটা হচ্ছে একটা হ্যাডিংয়ের জন্য। আর এইটার মধ্যে গিয়ে আমরা বলবো এই যে দেখতে পাচ্ছেন টেবিল রো তৈরি করতে হবে, তার মধ্যে টেবিল সেল তৈরি করতে হবে। তো আমি এখানে গিয়ে বলবো যে এটা হচ্ছে ক্লাস, এটা হচ্ছে টেবিল, এটা হচ্ছে টেবিলের রো এর জন্য। আর এটার মাঝখানে আমরা কি করব, আমরা হচ্ছে টেবিল সেল বানাবো। সো আমরা গিয়ে বলতে পারি যে টেবিল আমরা কি বানাবো, সেল বানাবো, অর্থাৎ টেবিল ডেটা বানাবো। আর এটার মধ্যে আমি যা খুশি তাই লিখতে পারি, সেটাই কিন্তু হ্যাডিং হিসেবে অ্যাড হবে। ঠিক আছে, তো আমি এখানে গিয়ে বলতে পারি যে এটা হচ্ছে হ্যাডিং। ঠিক আছে, হ্যাডিং 1 কিছু একটা, আমি হচ্ছে এখানে একটা হাইফেন দিতে পারি, এটা হচ্ছে হ্যাডিং 1। আর এইটাকে হচ্ছে আমি কপি করব, এটা হচ্ছে 2বার কপি করলাম, এটা হচ্ছে হ্যাডিং 2, আর এটা হচ্ছে হ্যাডিং 3। সো 3 লিখে দিলাম, তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু একটা টেবিলের মতো আচরণ করতেছে। এখানে কিন্তু এই যে 3টা জিনিস হ্যাডিং কিন্তু চলে আসছে। এবার আমরা যদি টেবিলের ডেটা তৈরি করতে চাই, মানে হ্যাডিং না, হ্যাডিং ছাড়াটা, তাহলে আমাদের কি করতে হবে, এই যে আমাদের যে হ্যাডারটা আছে এই হ্যাডার ট্যাগের নিচে যাইতে হবে। এখানে গিয়ে আমি যে কোনো একটা ট্যাগই নিতে পারি, তো আমি ডিপ ট্যাগটাকেই নিলাম।
আর এখানে আমি ক্লাস দিয়ে বলবো যে এটা হচ্ছে টেবিল। এটা কি? এটা হচ্ছে টেবিল রো গ্রুপ। আমি একটা রো বানাইতে চাইতেছি, রো এর একটা গ্রুপ বানাইতে চাইতেছি। আর এটার মাঝখানে আমি কি বানাবো? আমি এখানে ক্লাস দিয়ে বলবো যে এটা হচ্ছে একটা টেবিলের রো বানাইতে চাইতেছি। আর এটার মাঝখানে আমি কি করব? যে এখানে গিয়ে আমি বলবো যে আমি ক্লাস টেবিলের একটা সেল বানাইতে চাইতেছি। আর এই সেলের মধ্যে আমরা কি লিখবো? ধরেন কিছু একটা লিখতে পারি যে সেল -1 কিছু একটা। একইভাবে আমি এটাকে কপি করতে পারি, নিচের দিকে কপি করলাম, এটা হচ্ছে সেল 2 আর এটা হচ্ছে সেল 3। তো এইভাবে কিন্তু আমরা চাইলে এই ক্লাসগুলোর মাধ্যমে কিন্তু হচ্ছে আমরা টেবিল তৈরি করতে পারি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেড আর এটা হচ্ছে টেবিলের ডেটা। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা HTML এর টেবিল ট্যাগ ছাড়াও আমরা শুধুমাত্র এই টেইলউইন্ডের ক্লাসগুলোর মাধ্যমে কিন্তু সেম কাজটাই করতে পারি। তো আপনি এখান থেকে দেখে নেবেন এখানে তারা কি কি তৈরি করছে। সো এখান থেকে আমরা যদি ক্লাসটাকে আরেকটু দেখার চেষ্টা করি, এখানে কি কি ক্লাস আছে। সো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কি করতে পারবো, টেবিল তৈরি করতে পারবো, ইনলাইন টেবিল তৈরি করতে পারবো, টেবিলের চাইলে একটা ক্যাপশনও দিতে পারবো, যে আমরা HTML এর মাধ্যমে কি করতাম, টেবিলের কিন্তু ক্যাপশন দিতাম। সেই জিনিসটাকে আপনি জাস্ট কি করবেন, এই ক্লাসের মাধ্যমে একটা ক্যাপশন দিতে পারেন। এরপর হচ্ছে টেবিল কলাম, ঠিক আছে, তারপর হচ্ছে এই জিনিসগুলো আপনি করতেই পারেন। তো এখান থেকে দেখেন আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস আছে, এই যে ফ্লো রুট, এইটা কিভাবে কাজ করে। তো ফ্লো রুটটা কীভাবে কাজ করে এটা যদি আমি আপনাদের দেখাইতে যাই, এখান থেকে আবারও সব কিছুকে আমি ক্লিন করে নিব। এখান থেকে ক্লিন করে নিলাম। এবার আমি একটা ডিপ তৈরি করলাম আর এই ডিপের ক্লাস দিয়ে বলবো যে এটার একটা উইথ হবে। উইথটাকে হচ্ছে আমি ইচ্ছা মতো দিতে চাইতেছি 600 পিক্সেলের কিছু একটা। আর এইখানে হচ্ছে আমি একটা বর্ডারও সেট করতে পারি। সো বর্ডারটা হবে ধরেন 2 এর মতো কিছু একটা। আর বর্ডার একটা কালারও দিতে পারি, যে বর্ডার এটা হয়ে যাবে রেড কালার, রেডের হচ্ছে 500 কিছু একটা হয়ে যাবে, বা আমি দিতে পারি যে 700 কিছু একটা। তাহলে চলে আসছে এটা কিছু একটা। আমরা আবার তো এই যে দেখতে পাচ্ছি এইরকম কিছু একটা দেখতে পারতেছি। এবার আমি এইটার মধ্যে একটা চাইল্ড ট্যাগ তৈরি করব, সেটা হতে পারে ডিপ ট্যাগই হতে পারে। এখানে কিছু একটা লিখতে পারি যে এটা হচ্ছে চাইল্ড কিছু একটা, ঠিক আছে। আর এখানে গিয়ে আমি বলবো যে ক্লাস এইটার একটা বিজি হবে, ব্যাকগ্রাউন্ডটা হবে ধরেন কিছু একটা গ্রিন কালার, গ্রিনের হচ্ছে এখান থেকে 700 কিছু একটা হবে। আর এইটার যে উইথ আছে, এইটার উইথটাকে আমরা বলে দিব যে তোমার উইথ হবে ধরো 100 পিক্সেলের মতো কিছু একটা, আর তোমার একটা হাইট হবে। সো হাইটটা আমি এখান থেকে এইভাবেই দিতে পারি, যে হাইটটাকে আমি চাইতেছি এখান থেকে কিছু একটা এই যে 60-এর মতো করতে। তো আমি যদি এখানে গিয়ে দেখি, দেখতে পাচ্ছেন এই যে এইরকম একটা জিনিস কিন্তু এখানে চলে আসছে। আচ্ছা 60 না দিয়ে আমরা বলতে পারি যে এটা হচ্ছে এখান থেকে এই যে 32-এর মতো কিছু একটা, তাহলে এই যে এরকম জিনিস কিন্তু চলে আসছে। তো এবার আমি যদি এইটাকে ফ্লুইড লেফট বা ফ্লুইড রাইট করি, আমরা জানি যখন আমরা ফ্লুইডটা ব্যবহার করি তখন কিন্তু একটুখানি ঝামেলা পাকায় দেয়, ঠিক আছে। তা আমি গিয়ে যদি বলি এই চাইল্ডের মধ্যে যে আমরা এটাকে কি করতে চাইতেছি, আমরা এটাকে হচ্ছে ফ্লুইড লেফট করতে চাইতেছি। তাহলে আপনি এখানে একটা প্রবলেম দেখতে পাচ্ছেন। এই যে দেখেন আমাদের এই যে বর্ডারটা আছে এটা কি হয়েছে, একদম উপরের দিকে উঠে গেছে, ঠিক আছে। আর এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে বাইরে চলে আসছে। আসলে চাইল্ডটা বাইরে আসে নাই, প্যারেন্টের যে বর্ডার সেটাই উপরের দিকে চলে গেছে, ঠিক আছে। এই যে দুইটা জোড়া লেগে আছে। তো এইটার হাত থেকে বাঁচার জন্য এখানে আমাদের একটা ক্লাস দিছে। আমরা প্যারেন্টের মধ্যে গিয়ে বলবো যে আমরা একটা ফ্লো রুট ব্যবহার করতে চাইতেছি। তাহলেই কিন্তু এই প্রবলেমের হাত থেকে কিন্তু আমরা বেঁচে যাব, মানে প্রবলেমের একটা সলিউশন কিন্তু আমরা পেয়ে যাইতেছি। আমি আবারও আপনাদের দেখাই, ধরেন এটাকে আমরা রিমুভ করলাম। সো এখান থেকে এই যে ফ্লুইড লেফট এইটাকেও আমরা রিমুভ করলাম। তাহলে দেখেন এই যে এইরকম একটা ব্যাপার, আমি যখনই চাইল্ড ট্যাগটাকে বলতেছি যে চাইল্ড ট্যাগ তুমি কি করবা, ফ্লুইড লেফট করবা, তাহলে সে কি করতেছে, আমি গিয়ে যদি বলি যে ফ্লুইড তুমি কি করবা, ফ্লুইড লেফট করবা, তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন প্যারেন্টটা কিন্তু উপরের দিকে উঠে গেছে। বাট আমি এটা চাইতেছি না, আমি এটাকে ফিক্স করতে চাইতেছি। এখানে একটু লক্ষ্য করে দেখেন এই যে দুইটা বর্ডার, নিচের আর উপরে বর্ডার কিন্তু একসঙ্গে লাগালাগি করে আসে, ঠিক আছে, মানে চিপা হয়ে গেছে। আমি যদি এটার সমাধান করতে চাই তো আমরা কি করব, চাইল্ডের প্যারেন্ট যেখানে আছে সেই প্যারেন্টের মধ্যে গিয়ে যদি আমরা বলি যে আমরা ফ্লো রুট ব্যবহার করতে চাইতেছি, তাহলেই কিন্তু এই প্রবলেমটা ফিক্স হয়ে যাইতেছে। তো এইটা এইভাবে কাজ করে, আমি জাস্ট একটু ওভারফ্লো হিসেবে দেখাইলাম। আর এখান থেকে আপনি চাইলে লিস্ট আইটেমও করতে পারেন, আপনি জাস্ট এগুলোকে একটু প্র্যাকটিস করে দেখে নেবেন, ঠিক আছে। তো আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি। তো কথা হচ্ছে এর পরের ভিডিওতে আরও কিছু নতুন টপিক নিয়ে।